নমস্কার বন্ধুরা, শুভশ্রী ভান্ডারী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওর প্রথমেই আমি আপনাদের সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে শিবলিঙ্গ কেন শঙ্খের জল দ্বারা অভিষেক করা যায় না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিওটা। শিবপুরাণ অনুসারে শঙ্খচূড় নামে এক পরাক্রমশালী রাক্ষস ছিল। এই শঙ্খচূড় ছিল দৈত্যরাজ দম্ভের পুত্র। দৈত্যরাজ দম্ভের কোনো সন্তান না থাকায় তিনি ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করেন এবং তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু যখন প্রকট হলেন এবং তিনি কোনো বর চাইতে বললেন দৈত্যরাজ দম্ভকে, তো তখন দম্ভ একটি পরাক্রমশালী পুত্র সন্তান বর হিসেবে চেয়ে নিলেন এবং ভগবান শ্রীহরি তখন তথাস্তু বললেন এবং দৈত্যরাজ দম্ভের ঘরে তখন জন্ম নিল শঙ্খচূড়। এরপর শঙ্খচূড় পুষ্করে ব্রহ্মার তপস্যা করতে লাগলেন এবং কঠোর তপস্যা করে তিনি ব্রহ্মাকে তুষ্ট করলেন এবং ব্রহ্মা তখন শঙ্খচূড়কে বর চাইতে বললেন। আর শঙ্খচূড় তখন বর চাইল যে তিনি যেন দেবতাদের কাছে অজেয় হয়ে ওঠেন এবং ব্রহ্মা তাকে সেই আশীর্বাদ করলেন এবং তথাস্তু বলে শ্রীকৃষ্ণের বর্ম দিলেন। আর তার সঙ্গে ব্রহ্মা নির্দেশ দিলেন যে শঙ্খচূড় যেন ধর্মধ্বজের কন্যা মা তুলসীকে বিবাহ করেন এবং ব্রহ্মার আশীর্বাদ মতো মা তুলসী ও শঙ্খচূড়ের বিবাহ হয়। অসুররা শঙ্খচূড় এরপরে ব্রহ্মা এবং বিষ্ণুর বর পেয়ে তিন জগতে মালিকানা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তো তখন দেবতারা ভয়ান্বিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন তাদেরকে রক্ষার জন্য। এবার ভগবান বিষ্ণুই বা কী করবেন? তিনিই তো নিজের দম্ভকে এই পুত্রের বর দিয়েছিলেন যে পরাক্রমশীল হবে এবং অজেয় হবে। তো তিনি তখন কিছু উপায় দেখতে না পেয়ে ভগবান শিবের কাছে শরণাপন্ন হন। এরপর ভগবান শিব কিন্তু শঙ্খচূড়কে বধ করতে পারল না। তার কারণ হচ্ছে যে শঙ্খচূড়ের কাছে কিন্তু শ্রীকৃষ্ণ বর্ম ছিল। তো এমতো অবস্থায় ভগবান বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং শঙ্খচূড়ের কাছ থেকে ছলে কৌশলে কিন্তু শ্রীকৃষ্ণের কবচটা নিয়ে নেন ও তারপরে কিন্তু ভগবান শিব তার ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে হত্যা করেছিলেন। আর শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খের জন্ম হয়েছিল। এই শঙ্খ কিন্তু ভগবান বিষ্ণু, লক্ষ্মী, নারায়ণ এদের কাছে খুবই প্রিয় এবং শঙ্খের জল দ্বারা এদের ছাড়াও আরও অনেক দেবতার অভিষেক করা হয়। কিন্তু শিব যেহেতু শঙ্খচূড়কে বধ করেছিলেন এবং শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খের উৎপন্ন হয়েছিল, তো তাই শিব পুজোয় শঙ্খের জল নিষিদ্ধ। তাই শিবলিঙ্গের অভিষেক কখনোই কিন্তু শঙ্খের জল দ্বারা করা যায় না। আবার শিবপুরাণ অনুসারে ভগবান শিব কিন্তু স্বয়ং কেতকী ফুলকে তার পুজো থেকে বাদ দিয়ে দিয়েছেন। এরও একটি পৌরাণিক কারণ রয়েছে, চলুন এই কারণটি জেনে নিই। একবার ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে কে বড় এই নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল। তো এই বিবাদের নির্মূল করতে হচ্ছিল ভগবান শিবকে যে ওনাদের মধ্যে কে বড়। তখন ভগবান শিবের মায়া থেকে একটি জ্যোতির্লিঙ্গের উদ্ভব হয়েছিল এবং ভগবান শিব বলেছিলেন যে এই জ্যোতির্লিঙ্গের সন্ধান বা শেষ জানাতে পারবে সেই হবে বড়। তো তখন ব্রহ্মা জ্যোতির্লিঙ্গে নেমে যান এবং শুরুর সন্ধান করতে থাকেন ও ভগবান বিষ্ণু কিন্তু জ্যোতির্লিঙ্গের শেষের সন্ধান করতে থাকেন। এরপর খানিক দিন বাদে ব্রহ্মাজি দেখলেন তার সঙ্গে একটি কেতকী ফুলও এসেছে। এরপর কিছুদিন চলে যাওয়ার পরে ব্রহ্মা শিবের কাছে যান এবং তিনি শিব ঠাকুরকে বলেন যে তিনি জ্যোতির্লিঙ্গে শুরুর সন্ধান পেয়ে গেছেন এবং তার মিথ্যে সাক্ষী দিতে তখন তিনি কেতকী ফুলকেও নিয়ে যান। আর তখন সে মতো অবস্থায় কিন্তু ভগবান বিষ্ণু তখনও কিন্তু শেষের সন্ধান পায়নি জ্যোতির্লিঙ্গে।
কিন্তু ভগবান শিব তো সবই জানতে পারেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রহ্মা মিথ্যে কথা বলছেন এবং সেই মিথ্যা সাক্ষী দিতে এসেছে কেতকী ফুল, এবং এই মিথ্যে বলার জন্য ভগবান ব্রহ্মার একটি মাথা কেটে নেওয়া হয়েছিল এবং কেতকী ফুলকে ভগবান শিবের পুজোর থেকে চিরজীবনের জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এই ছিল কেন কেতকী ফুল ভগবান শিবের পুজোয় ব্যবহার করা যায় না তার ব্যাখ্যা। চলুন আরও কতগুলো তথ্য জেনে নিই। ভগবান শিবের পুজোয় কিন্তু হলুদ, সিঁদুর, কুমকুম এগুলো কোনোটাই ব্যবহার করা যায় না। তার কারণ এই উপাদানগুলিকে স্ত্রীলিঙ্গ পুজোয় ব্যবহার করা হয়, আর ভগবান শিবের অর্থাৎ শিবলিঙ্গ কিন্তু পুরুষ শক্তির প্রতীক। তাই এই উপাদানগুলি ভগবান শিবের পুজোয় ব্যবহার করা যায় না। শিবরাত্রিতে কিন্তু 4 প্রহর ধরে শিবের পুজো করা হয় 4 রকমভাবে। তো চলুন জেনে নিই যে 4 প্রহর ধরে কি ভাবে শিব ঠাকুরের পুজো করা হয় শিবরাত্রির দিনে। প্রথম প্রহরে শিব ঠাকুরকে পুজো করা হয় জল দিয়ে, অর্থাৎ জলধারা দিয়ে কিন্তু শিবলিঙ্গের অভিষেক করা হয়। এতে দীর্ঘায়ু লাভ হয়। আর দ্বিতীয় প্রহর পুজো হয় দই দিয়ে। এতে ধনসম্পত্তি সমৃদ্ধি ঘটে, অর্থাৎ আরও ধনবান হয়ে ওঠে মানুষ। তৃতীয় প্রহরে ঘি দিয়ে পুজো করা হয়। এতে কিন্তু সন্তান সুখ লাভ হয়। আর চতুর্থ প্রহর অর্থাৎ শেষ প্রহরের পুজোয় প্রথমে মধু দিয়ে পুজো করা হয়, তারপর আবার জলধারা দিয়ে অভিষেক করতে হয়। এতে শিব ঠাকুরের মোক্ষ এবং অশেষ আশীর্বাদ লাভ হয়। এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওর তথ্য ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। আর এরকম আরও অনেক ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি মনে হয় যে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করা যায়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত তথ্য সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে শিবরাত্রি কাটান। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।